হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা লাইফস্টাইলে। অনেক দিন বাদে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মমতা দিদি আবার চলে এসেছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিয়ের পর কয়েকটা ভিডিও করার পরে আমি প্রায় ইউটিউব থেকে বেরিয়েই গেছি বলতে পারো, কিন্তু চ্যানেলটা তো আর ডিলিট করে দিইনি, সেটা তো আমার আছেই। তো সেখানে টুকটাক ভিডিও এখন থেকে দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে। আর এবার চলে আসি মেন কথায়। এখন আমরা কোথায় যাচ্ছি, রাস্তা থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। দেখতে দেখতে বিয়ের প্রায় 1.5 বছর হতে চলছে, এখনও হয়নি। তো এর মধ্যে এই 1.5 বছরের মধ্যে আমার দিদির বাড়ি, মানে পিসির মেয়ের বাড়ি, আমার বরকে নিয়ে যাওয়া হয়নি। তো আমরা সেখানেই যাচ্ছি। আর তারও একটা উদ্দেশ্য আছে যে হঠাৎ করে সেখানে যাচ্ছি, কারণ দিদির ছেলের এই 5 বছরের জন্মদিন। তো আমরা সাজুগুজু করে 2 বোন আর 2 জামাই, সাথে আমাদের পুচকু সোনা, আর সাথে আমাদের 2 ছেলে নিয়ে যাচ্ছি। তো আমাদের সবাইকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। এখানে খুশি অনেক কথা বলেছিল, বাট গাড়িতে গান চলছে বলে সেই ভলিউমটা তোমাদের দিতে পারলাম না। আর রাস্তাঘাটটা যা দারুণ করেছে, দেখি ক্যাপচার না করে থাকতে পারলাম না, যে না আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। জানি তোমরা আমার আগে যারা আর কি ঘুরতে পছন্দ করো বা ঘোরো, রাস্তাঘাটে বেশি চলাফেরা করো, তারা অবশ্যই দেখেছো এখন এই রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয়েছে। এটা আমাদের হয়েছে সেই রানাঘাট শান্তিপুর যাওয়ার যে রাস্তাটা, সেইটা। আমি অত রোড সম্পর্কে বলতে পারবো না। তো চলো যাওয়া যাক জন্মদিন বাড়িতে। সেখানে কেমন কি আয়োজন আছে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর সেখানে আমার রক্তের অনেকেই আছে, মানে আমার ঠাকুমা, আমার পিসি, পেশামশাই, দিদি, জামাইবাবু, তার ছেলে। আর কি জন্মদিনের জন্য কি গিফট কিনলাম সেটাও তোমাদের সাথে হালকা করে শেয়ার করব। তো চলো আমাদের সাথে তোমরাও যেতে থাকো আর ভিডিওটি এনজয় করো। আমি ছোট্ট একটা মিনি ব্লগ রেখেছি। দেখতে দেখতে প্রায় আমরা চলেই এসেছি। এবার চলো তোমরা সবাই একটু গিফটটা দেখে নাও। এখানে খুশি একটু ফুটি খেয়ে নিচ্ছি। গিফটে ছিল একটা ব্রেসলেট, 2 বোন মিলে দিয়েছি রূপোর। আর যেহেতু জামাই যাচ্ছে, মিষ্টি ছাড়া তো যাওয়া যায় না। আর ব্রেসলেটটা খুলে দেখানো হলো না তোমাদেরকে। ফাইনালি আমরা চলে এসেছি বার্থডে বাড়ি। এটা আমার জেঠুর মেয়ে, তোমরা চেনোই। মানে দিদির বাড়িতে চলে এসেছি। এইটা হয়েছে বার্থডে বয়। দেখো, দেখে মনে হবে না 5 বছর, কি হ্যাংলা চেহারা, মানে একদম রোগা গো। তো সবাই ওকে আশীর্বাদ করো। আর এই যে সেলিব্রেশনের জায়গাটা, ভালোই লোকের আয়োজন ছিল। আর এর আগে যে একজন বয়স্ক মানে ঠাকুমাকে দেখলে, তিনি হয়েছে আমার ঠাকুমা, তোমরা অনেকেই চেনো। এখানে কেক কাটিং হচ্ছে। অনেকটা সামনে যেতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড গরম। তো চলো, এরপরে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি, তারপরে খাওয়ার টেবিলে বসে গেছি। খাবারের আয়োজনও ঠিকঠাকই ছিল, মানে ডাল, ভাত, মাংস, পটল চিংড়ি, স্যালাড, তারপরে তোমার মিষ্টি, দই, চাটনি, সব কিছুই ছিল। সেগুলো পুরোটা ক্যাপচার করা হয়নি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। আমরা আজকে বেরিয়ে যাব, আজকে থাকবো না। তো সেই কারণে একটু আগেই খেতে বসে পড়েছি। কেক কাটিং হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়ার পরে তারপরে হালকা করে একটু নাচ হবে। নাচের কথাটা তোমাদের এই কারণেই বললাম, কারণ জামাইবাবুর খুবই ইচ্ছে ছিল আমরা সবাই মিলে একটুখানি নাচ করি। এখনও কিন্তু দেখো টেবিলে আমাদের খাবার দিয়ে পৌঁছায়নি। বরকে কত করে বলছিলাম একটু তাকাও, পর লজ্জায় তাকাতেই চাইছিল না। সবে পাতা দিল। তো চলো আস্তে আস্তে খাওয়া দাওয়াটা করেই নিই নাকি, তারপরে হচ্ছে কথা। খাওয়া দাওয়াটা পুরোটা শেয়ার করলাম না। খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি একটু ফটো তুলতে, ঠাকুমার সাথে, দিদির সাথে, আমার বরের সাথে। তারপরে দেখো জামাইবাবুর রিকোয়েস্টে এখন একটুখানি নাচ করছি। আর তোমরা তো জানো এই শালি আর এই জামাইবাবু, এরা মানে যেখানে দুজন একসাথে থাকবে সেখানে নাচ হবেই। তো এদের কথা আর আমি বলছি না। নাচের শেষে এখন আমরা বেরিয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।